হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে বেকার সৃষ্টি করা হয় না। পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ভাই আমার দোস্ত আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা জানো তোমাদের ছেলে মেয়ে আল আওলাদ কাজ কারবার ব্যবসা বাণিজ্য মাল মাতা সংসার ধর্ম পেয়ে আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও, এটাও আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ, ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे, अल्लाह की इबादत से, अल्लाह की जिक्र से ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे। তোমরা জানো তোমাদের মাল মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আল আওলাদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের জায়গা জমি, তোমাদের ঘর বাড়ি, এই সব পেয়ে যেন তোমরা আল্লাহর ইবাদতটা না ভুলে যাও। যদি তোমরা ভুলে যাও আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন বলুন তো দেখি আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছি না হয়নি? হ্যাঁ, কারবার করছি, ইনকাম করছি, পয়সা দেখতে পাচ্ছি না, রাত দিন যেন রোগ বেরি বালা মুসিবত লেগেই আছে, কথা ঠিক না? মনে যেন শান্তি নাই, সংসারে অশান্তি, ছেলে মেয়ে কথা শোনে না, বউ অবাধ্য হয়ে গেছে, স্বামী স্ত্রীর কথা শোনে না, সব বাপের কথা সন্তান শোনে না, বিপদ আপদ লেগে আছে। আর আপনার উপর জালেম বাদশা নিয়োগ করা হয়েছে, জালেম বাদশা নিয়োগ করে দেওয়া হয়েছে। কখনো বলছে এনআরসি হবে, কখনো বলছে এনপিআর হবে, কখনো বলছে ক্যা হবে, কখনো বলছে কু হবে, কখনো বলছে টাকা ফেরত দিতে হবে, কখনো বলছে অমুক করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, কখনো বলছে রেশন আধার অমুক তমুক সব লিঙ্ক করতে হবে। তারপরে শেষে বলবে সব গন্ডগোল হয়ে গেছে, চলো সব ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তাহলে মনে শান্তি নাই। চারিদিকে তাকিয়ে দেখুন মুসলমান মার খাচ্ছে কেন? তার কারণটা কি? তার কারণটা হলো আমাদের মাল সম্পদ, আমাদের আল আওলাদ, আমাদের সন্তান সন্ততির কারণে আমরা আল্লাহ ভুলে গেছি। আর আল্লাহ নিজে কোরআনে বলছেন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভালো করে ভেবে দেখুন ক্ষতিগ্রস্ত হচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাপ বেটায় মিল নাই, মা বেটিতে মিল নাই, ভাই ভাইতে মিল নাই, মামা ভাগনাতে মিল নাই, পাড়া প্রতিবেশীতে মিল নাই, একে অপরের মধ্যে শান্তি নাই। এর ওপরে কেস চাপিয়ে দেয়, ওর ওপরে কেস চাপিয়ে দেয়। কাউকে আপনাকে এসে মারতে হবে না, নিজের ভাই ভাই মারামারি করে মাথা ফাটিয়ে ফেলে। ভাই কথা ঠিক না ভুল? বাইরে শত্রু মারা লাগবে না, ইহুদিরা এসে মারতে লাগবে না। ফিলিস্তিনিদেরকে ইহুদিরা মারছে, এখন ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয়েছে। যতদিন মারেনি ততদিন নিজেরা দল ভাগ ছিল, এটা ফাতার দল, এটা হামাসের দল, এটা আরো অন্য কারো দল, এটা অমুকের দল। এখন সবাই মিলে মার খাচ্ছে, যখন বল সবাই এক, তখন বলতে কি সবাই এক, ভাই ভাই মারপিট করছে, চাচা ভাই ভাই, মামা ভাগ নাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমরা আমার ইবাদতটা করো, আমাকে মানো,
আমার নির্দেশনা মানো, তোমাদের মধ্যে থেকে অন্যায় দূরীভূত হবে, তোমাদের মধ্যে থেকে পাপ দূরীভূত হবে, তোমাদের মধ্যে থেকে অপরাধ চলে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে সরিয়ে দেবে। যদি তুমি নামাজি হয়ে যাও, যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, যদি তুমি রোজাদার হয়ে যাও, যদি তুমি আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাও, যদি তুমি সুন্নতওয়ালা হয়ে যাও, যদি তুমি নবীর আদর্শটা মেনে নাও, তাহলে তোমার কাছ থেকে অটোমেটিক পাপ চলে যাবে, তোমার কাছ থেকে অটোমেটিক অন্যায় দূরীভূত হবে, তোমার কাছ থেকে অটোমেটিক সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো আমি আল্লাহ দূর করে দেব। জোরে হবে না, জোরে হবে না। মুসলিম তুমি নামে হলে আচ্ছা, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নেই পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায়, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। মাঝে মাঝে কলম চালাই তো একটু লিখি মাঝে মাঝে, মুসলমানের অবস্থা হাই রে হাই, রাগ করবেন না। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ভালো করে খেয়াল করুন। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যে 10 বছর 7 বছর বয়স থেকে নামাজ পড়ার কথা বলা হয়েছে, 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে ধরে চাটি মারতে হয়। যেমন পড়াশোনা না করলে একটু চাটি মারেন, কানটা মুলে দেন, তার ভবিষ্যতে ভালো চিন্তা করে, আর এটা তার আখিরাতে ভালো চিন্তা করে। যদি নামাজ না পড়ে কানটা ধরে মসজিদে পাঠায়। তার কান ধরা তো দূরের কথা, বাপ নিজেই তো নামাজ পড়ে, সন্তানেরা কি কান ধরে? কথা ঠিক না? বলুন, রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আমার আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ, তোমরা বেঁচে আছো, আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে রেখেছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা কি জানো? কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহ আমার নির্দেশনাকে অমান্য করো, কেমন করে তোমরা বেনামাজি হয়ে যাও, কেমন করে তোমরা বেরোজাদার হয়ে যাও, কেমন করে তোমরা আল্লাহর দ্বীনকে ভুলে যাও, কেমন করে তোমরা আল্লাহর শরিয়াতকে ভুলে যাও, কেমন করে তোমরা নবীর সুন্নতকে ভুলে যাও, কেমন করে আল্লাহ রাসূলের কথা থেকে দূরে সরে যাও, কেমন করে ওয়াজ নসিহতের বয়ান থেকে তোমরা দূরে থাকো। হে তরুণ যুবকেরা, তোমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে তোমরা কি জানো? আমি আল্লাহ বলি ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত অবস্থায় তোমরা ছিলে। আমি আল্লাহ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে তোমাদের স্থান দিয়েছি। প্রথম যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় তখন সেটা একটা নাপাক পানি, যে নাপাক পানিটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল করা বান্দা বান্দির জন্য ফরজ হয়ে যায়। যে নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়। গোসল না করলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছুঁতে পারবে না,
তো সেই অপবিত্র নাপাক পানিটাকে আমি আল্লাহ এমন দরজা মর্তবা দিলাম, মাতৃগর্ভে সেই অপবিত্র পানিটা নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট একটা সময় ডিউরেশন অফ টাইমের সেই সময়ে গ্যাপেতে ওই পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম। আবার আল্লাহ বলছেন ওই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ গোশতের টুকরে পরিণত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই গোশতের টুকরোটাকে আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে নিয়ে গিয়ে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, মাতৃগর্ভের ভিতর একটা সুন্দর হাত পা দিয়ে মানুষ তৈরি করলাম। মাথা দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, ত্বক দিলাম, শরীর দিলাম, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, ত্বক দিয়ে একটা সুন্দর মানুষ তৈরি করে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মাতৃগর্ভে যখন সন্তান তৈরি হয়ে গেল, তখন তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো আত্মা, রূহ নাই। কি নাই? যারা বলে রূহ নাই, শরীর আছে, রূহ নাই। মানুষ চলছে, ফিরছে, হাঁটছে, কথা বলছে, আমাদের মধ্যে রূহ আছে। আর যখনই রূহটা বেরিয়ে যাবে, এই বডিটা এখানে পড়ে থাকবে। হাত থাকবে, পা থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, কিন্তু চোখ দেখবে না, হাত নড়বে না, পা চলবে না, মুখ বলবে না। কথা ঠিক না? হোয়াট ইজ দিস? কি এটা? হোয়াট ইজ আত্মা? সেটা কি? ইউ ডেফিনেশন অফ আত্মা, রূহ, ইউ টেল মি। আপনি আমাকে বলুন দেখি যে আত্মাটা কি জিনিস, আত্মার ডেফিনেশনটা কি? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে পারেনি। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আত্মার ডেফিনেশন দিতে পারেনি, ব্যাখ্যা দিতে পারেনি। আমার আল্লাহ মাতৃগর্ভে একজন ফারিস্তা পাঠান। ওই ফারিস্তা গিয়ে ওই যে বডিটা আছে, ওই বডিটার ভিতরে রূহটাকে ফুঁক দিয়ে এমন ফুৎকার দেন যে ফুৎকারে রূহটা আল্লাহ সেই বডির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ মানুষটাকে, বাচ্চাটাকে হাত পা নাড়ানোর ক্ষমতা দান করে দেন। জোরে হবে না? বিজ্ঞান বলছে সর্বাপেক্ষা মাতৃগর্ভে যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান। বিজ্ঞান আজকে গবেষণা করে বলছে মায়ের শরীরের মধ্যে সবচেয়ে আগে বাচ্চা যে ইন্দ্রিয়, যে অঙ্গটা কাজ করে সেটা হলো কান। আর 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন বলছে আমি তাকে প্রথমে শোনার ক্ষমতা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সায়েন্স যেটা গবেষণায় রিসার্চ করে পাচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা আগেই বলে দিয়েছে। আজকের বিজ্ঞান বলছে বসে পেচ্ছাপ করা ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। বসে পেচ্ছাপ করলে পুরো ইউরিনটা ক্লিয়ার হয়। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, পুরো ইউরিনটা, পুরো পেচ্ছাপটা ইউরিনাল ড্রাম থেকে বেরিয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয় তাহলে দেখা যাবে কিছু কেমন অল্প স্বল্প 2-1 ফোঁটা করে ইউরিন পেচ্ছাপ ওই ইউরিনাল ড্রামে জমতে জমতে এক সময় সেটাই স্টোনে পরিণত হয়। বসে পেচ্ছাপ করা স্বাস্থ্যের জন্য ভালো। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন বসে পেচ্ছাপ করো আর পেচ্ছাপ করে পবিত্র হও, ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে ইউরিনটা, পেচ্ছাপটাও তরল বজ্র, এতে জীবাণু থাকতে পারে, তাই এটা শরীরে লাগলে, পোশাকে লাগলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ধুয়ে নেওয়া উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যা বলছে আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হচ্ছে। মহাকাশ থেকে শুরু করে নবমণ্ডল, ভূমণ্ডল থেকে শুরু করে
যা কিছু আজকে বিজ্ঞান গবেষণা করেছে টোটাল 2%, 100% এর মধ্যে 2% গবেষণা করেছে। তাতেই আজকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছে। চাঁদে এখনো যদিও বসবাস করতে পারেনি, তবুও চাঁদে নাকি জায়গা বিক্রি হচ্ছে না, কোথায় বিক্রি হচ্ছে বলছে, অনেকে কিনেও ফেলেছে। বাপের কালে যেতে পেরেছে নাকি বলা মুশকিল, জায়গা ফেকা সব কিনে ফেলছে। কথা ঠিক না? হ্যাঁ, লোকে তো বলবে এখন চাঁদে জায়গা কিনেছে, এই লোকের কথা শোনার জন্য ফর্ম ফিল আপ করে জায়গা কিনে ফেলছে। এখনো চাঁদে কি আছে, কি হয়েছে না হয়েছে টোটাল এখনো আবিষ্কার হয়নি। মঙ্গল গ্রহে এখনো থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা আবিষ্কার হয়নি। তাহলে এই সব কিছু এত কিছু করেও মাত্র 2%, এখন 98% আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা গবেষণা করেছে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি। সেই থিওরিতে বলছে এই নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, পাহাড়, জমিন যা কিছু দেখছেন এটা আসলে ছিল একটা বিন্দু, একটা বিন্দু। এই বিন্দু থেকে সবকিছু সিন্ধু তৈরি হয়েছে, বিন্দু। এটাকে বলছে বিগ ব্যাং থিওরি। বলছে এই বিন্দুর উপরে বিস্ফোরণ হলো, বিস্ফোরণ। এই বিন্দুর উপরে বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাই আমার একটা বিচ্ছুরিত হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল। আকাশটা আকাশে চলে গেল, চাঁদটা সেখানে চলে গেল, সূর্যটা সেখানে চলে গেল, জমিনটা জমিনে চলে গেল, পাহাড় পর্বতগুলো সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল। কে বলছে? বিজ্ঞান বলছে। আবার এমন একটা সময় আসবে যখন, এমন একটা সময় আসবে যখন এই আকাশ, পৃথিবী, জমিন, সূর্য, চাঁদ সব একত্রিত হয়ে একটা বিন্দুতে আবার ফিরে চলে আসবে। এটার নাম বলছে বিগ ব্যাং থিওরি। সূরা আম্বিয়া খুলে দেখুন, কোরআন মাজিদ। আমার আল্লাহ 1450 বছর আগে এই বিগ ব্যাং থিওরি সেদিন জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে তৈরি করেছে সব একটা জায়গা থেকে, সেখান থেকে আমার আল্লাহ একটা বিন্দু থেকে সবকিছুকে তৈরি করে দিয়েছেন। আপনি সূরা আম্বিয়া খুলে পড়তে শুরু করলে দেখবেন বিগ ব্যাং থিওরি আপনি সেখানে পেয়ে যাবেন। আজকে বিজ্ঞানীরা যেটা গবেষণা করছে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে সেটা দিয়ে দিয়েছে। এরকম আমি অনেক তথ্য বলেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে ভুলে গেলে চলবে না, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিলে চলবে না। আমার আল্লাহ যেটাকে ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন, আমার আল্লাহ যেটাকে হুকুম করে দিয়েছেন, আল্লাহর কোরআন থেকে যেটা ফরজ ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়েছে, সেটাকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নির্দেশে কখনো কম্প্রোমাইজ করা যাবে না বাবা। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যা কিছু করো আমার ইবাদত যেন ভুলে যেও না। আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি, আমার দ্বীনকে কায়েম করার জন্য পাঠিয়েছি, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা রুজি রোজগার করবে, ব্যবসা বাণিজ্য করবে, কাজ কারবার করবে, সংসার ধর্ম করবে, কিন্তু তারই মাঝখানে যেন আমার ইবাদতটা ভুলে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলি বান্দারা সব কিছু করেছেন বাবা, সংসার ধর্ম করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কাজ কারবার করেছেন, কিন্তু তারই মাঝখানে তারা আল্লাহর ইবাদতটা ভুলে যান না। ওলিয়া উলিয়ারা ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে। এই জন্য ওলিদের বয়ান আমরা কোরআনে পাই। ওলিদের বয়ান কোথায় পাই? কোরআন মাজিদে পাই আমরা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বহু জায়গাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? আমরা পুরোপুরি সত্যবাদী হতে পেরেছি? জীবনে মিথ্যা কথা একটা বলেন না? আমরা বলি না জীবনে? মিথ্যা কথা বলা মহাপাপ। যা বলেছেন বলেছেন, আর বলবেন না।
ওয়া ইস্তানিবু কাউলা যুর, তোমরা মিথ্যা থেকে পরহেজ করো, মিথ্যা থেকে দূরে সরে যাও। আল্লাহর কোরআন। সত্যবাদী কারা? সত্যবাদী হলো আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দাদের কেন আমরা ভালোবাসি? আল্লাহর ওলি বান্দারা নিজেদের আল্লাহর হুকুমকে পায়রাবি করার জন্য যত রকমের বিপদ মুসিবত যায় আসুক না কেন, সমস্ত বিপদ মুসিবতকে তারা আলিঙ্গন করেছেন। তারপরেও তারা কারো কাছে স্যালেন্ডার করেননি, কার কাছে আত্মসমর্পণ করেননি, আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি, আল্লাহর হুকুমের ব্যাপারে কারো কাছে আত্মসমর্পণ তারা করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, কিন্তু তারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনারা জানেন আকবর বাদশা দ্বীনে এলাহি তৈরি করেছিল বাবা। দ্বীনে এলাহি হলো সমস্ত ধর্ম থেকে কিছু কিছু করে কাটিং করে করে নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করা। ভাই আমার, দোস্ত আমার, মানুষ নিজে কি কখনো ধর্ম তৈরি করতে পারে? মানুষ কি কখনো ধর্ম তৈরি করা সম্ভব? ধর্ম তৈরি করা মানুষের দ্বারাই সম্ভব নয়। ধর্মের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। মানুষ কি কখনো শান্তির নিদর্শন দিতে পারে? আজকে যেটা মানুষ মনে করবে এই নিয়মটা মেনে চললে শান্তি হবে, সেটা আজ থেকে 50 বছর পর সেই নিয়মটা বদলে যেতে পারে। কিন্তু কেবলমাত্র মহান আল্লাহ সৃষ্টিকর্তা যিনি একটা ধর্ম দেবেন, তিনি ভালো করে জানেন 50 বছর পরে কি হতে পারে, 100 বছর পরে কি হতে পারে, 1000 বছর পরে কি হতে পারে। আল্লাহর বিধান যদি মেনে চলে মানুষ, তাহলে কোটি কোটি বছর গেলেও শান্তি বজায় থাকবে। এরই জন্য আল্লাহ বলছেন, বান্দারে শুনে রেখে দাও, কোরআন মাজিদে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আকবর বাদশা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে নিজস্ব একটা ধর্ম তৈরি করেছিল, নাম দিয়েছিল দ্বীনে এলাহি। কোন কোন বাদশারা বিপদগামী হয়েছিল, হয় না? আবার কোন কোন বাদশারা আল্লাহর নির্দেশনাকে খুব ভালো করে মজবুত করে মেনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেবকে অনেকে কটূক্তি করে, উনি নাকি অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন না, এইসব কথা বলে। উনি নাকি অন্য ধর্মের উপাসনা গৃহ ভেঙে দিয়েছিলেন, এইসব কথাবার্তা বলে। এই কথাগুলো বলে এক শ্রেণীর মানুষ রাজনীতির ফায়দা নিতে চায়। এই কথাগুলো বললে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করবে, করে তারা তাদের চেয়ারটা গদিটা ঠিক রাখবে আর বিভাজন করে ভোটের ফায়দা তুলবে, এই কথা বলে তারা। কিন্তু তারা জানে না বাদশা আওরঙ্গজেবের সময়ে ভারতবর্ষ ছিল গোল্ডেন যুগ, স্বর্ণযুগ। 700 বছর সুলতানি পিরিয়ড, মোগল পিরিয়ডে ভারতবর্ষের বুকে রাজত্ব করেছে। কিন্তু বাদশা আওরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছেন। এই 50 বছরে ভারতবর্ষের ইকোনমিক্যাল ভাই আমার যে লেভেল, ইকোনমিক্যাল যে লেভেল, অর্থনৈতিক পরিকাঠামো, এই 700 বছরের মধ্যে সর্বাপেক্ষা উন্নতির চরম শিখরে উঠেছিল। বলুন সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেব এমন একজন বাদশা ছিলেন যিনি রাজকোষের অর্থ কখনো ভক্ষণ করতেন না। তিনি নিজে টুপি তৈরি করতেন, টুপি, মাথার টুপি নিজে হাতে তৈরি করতেন, বই লিখতেন, কেতাব লিখতেন, নিজে হাতে কেতাব লিখতেন। সেগুলো বাজারে বিক্রি করে সেখান থেকে যে রোজগার হতো, সেই রুজি রুটি তিনি হালাল ইনকাম করতেন। কেমন লেভেলের একজন বাদশা ছিলেন বুঝতে পারছেন? বাদশা আওরঙ্গজেব খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দোয়া চাইতেন, হে আল্লাহ, হিন্দুস্তানের শাহেনশাহ বাদশা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করে নাও।
রাতের অন্ধকারে চলে যেতেন খাজা গরিব নওয়াজের দরবারে। বাদশা ঔরঙ্গজেব এমন একজন বাদশা ছিলেন যিনি 50টা বছর রাজত্ব করেছিলেন, কিন্তু অমুসলিম ভাইদের মাত্র 12টা উপাসনা গৃহ তিনি ভেঙেছিলেন। 12টা। তার উপরে ইলজাম দেওয়া হয় যে তিনি নাকি অমুসলিমদের উপাসনা গৃহ ভেঙে দিয়েছেন। যে 12টা উপাসনা গৃহ ভেঙেছিল তাতে রাজনৈতিক কারণ ছিল এবং অন্যান্য কারণ ছিল। শুধু অমুসলিমদের উপাসনা গৃহ ভেঙেছিলেন তা নয়, বরং তিনি মুহররমের তাজিয়া বন্ধ করেছিলেন এবং কিছু মসজিদও ভেঙে দিয়েছিলেন, যে মসজিদগুলোকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছিল। মসজিদের তলায় ভাই আমার কিছু লুকানো জিনিস রাখা হয়েছিল। এইরকম ভাই আমার অমুসলিম ভাইদের উপাসনা গৃহের তলাতেও কিছু অনৈতিক কাজ হওয়ার কারণে যে সেই সময় তিনি 12টা উপাসনা গৃহ ভেঙেছিলেন। অথচ সেই সময় 50,000 অমুসলিম ভাইদের উপাসনা গৃহ ছিল, তার মধ্যে 50,000-এর মধ্যে মাত্র 12টা ভেঙেছিলেন। তৎকালীন যুগে তিনি কখনো পরধর্মে অসহিষ্ণু ছিলেন না, কারণ তার প্রধান সেনাপতি, প্রধান রাজার নাম, প্রধান সেনাপতির নাম, তার নিজের ডান হাত হিসাবে যাকে বলা হয় তিনি হলেন রাজা রঘুনাথ। রাজা রঘুনাথ ছিলেন রাজা বাদশা ঔরঙ্গজেবের প্রধান ভাই আমার রাজা, প্রধান সেনাপতি, হাত ডান হাত যিনি ছিলেন, যার রাইট হ্যান্ড বলা হয়। শুধু তাই নয়, তিনি যে পরধর্মের প্রতি কতটা সহিষ্ণু তার প্রমাণ ইতিহাস দিচ্ছে। ইন্টারনেট সার্চ করলে পাবেন বাদশা আকবর, বাদশা শাহজাহানের সময়ে অমুসলিম ভাইয়েরা তৎকালীন যুগে ভাই আমার প্রশাসনিক বিভাগে কাজ করত, চাকরি করত 22%। কত পার্সেন্ট? 22%। ভালো করে মনে রাখবেন। বাদশা আকবর, বাদশা শাহজাহান, যাদেরকে কিছু মানুষ বলে খুব ভালো বাদশা, তাদের সময়ে অমুসলিম ভাইয়েরা তৎকালীন ভারতবর্ষের প্রশাসনিক বিভাগে চাকরি করত মাত্র 22%। আর বাদশা ঔরঙ্গজেবের সময়ে চাকরির পার্সেন্টেজ বেড়ে হয়ে গেল 32%। এছাড়া আরো অনেক উদাহরণ দিয়ে বোঝানো যায় যে বাদশা ঔরঙ্গজেব একজন সাচ্চা মুসলমান ছিলেন এবং একজন সৎ বাদশা ছিলেন। তিনি সঠিকভাবে ভাই আমার বাদশাহী পরিচালনা করেছেন। তাকে কেউ কেউ বলেছিলেন, হে বাদশা, আপনি এত অমুসলিম ভাইদের চাকরি বাড়াচ্ছেন, কেসটা কি? তখন তিনি বলেছিলেন, দেখো, আমি কাজের জায়গায় কাজ দেখি, ধর্মের জায়গায় ধর্ম, ধর্ম আর কাজকে এক করে ফেলেনি, ধর্ম আর রাজনীতিকে এক করে ফেলেনি, ধর্ম আর ব্যবসাকে এক করে ফেলেনি। আমার যেখানে প্রয়োজন, আমার যে ধর্ম আর আমার বাদশাহীকে এক করে ফেলেনি। আমার বাদশাহী চালাতে গিয়ে আমার অমুসলিম ভাইদের বেশি প্রয়োজন, বেশি আমি তাদের চাকরি দিচ্ছি, আর আমার ধর্মটা ধর্মের জায়গায় রেখেছি। এটা কখনো এক আমি করে ফেলিনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনি বলেছিলেন এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার নবীর শিক্ষা, নবীর আদর্শ আমি মেনে চলি। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আকবর বাদশা নিজস্ব ধর্ম তৈরি করেছিল। মোট একটা ধর্ম, যে ধর্ম দিয়ে মানুষ শান্তি পাবে না, যে ধর্মের মাধ্যমে মানুষ শান্তি লাভ করতে পারে না, যে ধর্ম দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, যে ধর্ম দিয়ে মানুষ ভাই আমার হাজার হাজার বছর শান্তি কায়েম করতে পারে না। হে তরুণ যুবকেরা, সেই আকবর বাদশার দ্বীনে এলাহির বিরুদ্ধে যিনি প্রথম আঙুল তুলেছিলেন, প্রথম প্রতিবাদ করেছিলেন, তিনি আর অন্য কেউ নন, আল্লাহ
আল্লাহর নবীর 1000 বছর পর, আল্লাহর নবীর ইন্তেকালের বিদায় 1000 বছর পর, দ্বিতীয় বছরের দ্বিতীয় হাজারের প্রথমে যিনি এলেন, দ্বিতীয় হাজারের প্রথমে যে আল্লাহর মাহবুব বান্দা এলেন, তিনি হলেন হযরত আহমদ সেরহিন্দি মুজাদ্দিদে আলফেসানি। দ্বিতীয় হাজারের প্রথমে তিনি এসেছিলেন, এই জন্য আলফেসানি বলা হয়। মুজাদ্দিদ আহমদ সেরহিন্দি তার নাম। পাঞ্জাবের সেরহিন্দ শরীফে তার রওজা। তিনি আকবর বাদশার দ্বীনে ইলাহির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, বাবা প্রতিরোধ করেছিলেন। আকবর বাদশার দ্বীনে ইলাহির বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছিলেন, ফতোয়া দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আকবর বাদশার দ্বীনে ইলাহিকে চুরমার করে দিয়েছিলেন, ভারতবর্ষের জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, বাদশা জোর করে আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল। মুজাদ্দিদ আলফেসানি হুজুর ভয় পেয়ে যান, আমাকে জেলে দিয়েছে। তিনি জেলখানায় গেলেন কেন? রাজনীতি করে গেলেন? কিসের জন্য গেলেন? কোন মারপিট করে গেলেন? না, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নতুন দ্বীন তৈরি করেছে, আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে বাদশা। তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে, মানুষকে জাগিয়ে দিয়ে বাদশা তাকে জোর করে জেলখানায় ঢুকিয়ে দিল। সেই জামানার এত বড় আল্লাহর ওলি জেলখানায় গিয়ে হাজির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার বন্ধুরা, একটু খেয়াল করুন বাবা। আল্লাহর মাহবুব বান্দা জেলখানার ভিতরে যখন ঢুকলেন, কয়েক হাজার জেলবন্দি আল্লাহর ওলিকে চিনতে পারলেন। আহারে, এত বড় জুব্বা পরে, পাগড়ি পরে, মাথায় টুপি, হাতে আশা লাঠি, এত বড় গাল ভর্তি দায়, নূরানি চেহারা বাবা। হে তরুণ যুবকেরা, এই মানুষটা তো কখনো খুন করে জেলখানার ভিতরে ঢুকতে পারে না, এই মানুষটা কখনো চুরি করতে পারে না, এই মানুষটা কখনো ছিনতাই করতে পারে না। মানুষের চেহারা দেখলে বোঝা যায়। কয়েক হাজার জেলবন্দি বলল, হুজুর ব্যাপারটা কি? আপনাকে বাদশা জেলখানায় কেন পাঠালো? আমরা না হলে চুরি করেছি, আমরা না হলে মার্ডার করেছি, আমরা না হলে অন্যায় করেছি, অবিচার অত্যাচার করেছি, আমরা না হলে অশ্লীল কাজ করেছি, আমরা জেলখানায় এসেছি। কিন্তু আমাদের বিশ্বাস হয় আপনি কখনো অপরাধ করতে পারেন না। আপনার মতো এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি কখনো অন্যায় কাজ করতে পারেন না। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আলফেসানি সেই সময় বলেছিলেন, হে বাবারা, জেলখানার কয়েদি বন্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাদশা আমাকে নাহক করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। বাদশা আমাকে নাহক করে জেলখানায় ঢুকিয়েছে। কেন হুজুর? না, বাদশা একটা ধর্ম তৈরি করেছে, আমি সেই ধর্মের বিরুদ্ধে কথা বলেছি। বাদশা আমার ইসলামকে নিয়ে বিকৃত করেছে, আমার ইসলামের মধ্যে থেকে কিছুটা নিয়ে আরো কিছু কিছু এদিক ওদিক থেকে নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করেছে, আমি তার বিরোধিতা করেছি। এই জন্য বাদশা আমাকে জেলখানায় ঢুকিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা বাবা, আল্লাহর ওলি বান্দা জেলখানার কয়েক হাজার বন্দীদের বলতে লাগলেন, হে জেলখানার বন্দীরা শুনে রেখে দাও, আজকে আমি আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আলফেসানি যদি জেলখানার বুকে না ঢুকতাম, তাহলে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। যদি আমি আজকে জেলখানার ভিতরে না ঢুকতাম, তাহলে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে তো আর মোলাকাত হতো না। তাই আমার আল্লাহ যেটা করেন বান্দার জন্য কি করেন? জোরে বলেন, ভালোই করেন। এতদিন বাইরে হেদায়েত করেছি, এবারে জেলখানার ভিতরে এসে হেদায়েত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর আলেম বান্দারা, ওলি বান্দারা যেখানে থাকেন, যেখানেই যান, সেখানেই তারা হেদায়েতের কাজে লেগে যায়। যতই মাটি শক্ত হোক, যতই মাটি শক্ত হোক, এটা সুন্নতে নববী। এটা কি
সুন্নতে নববী। আমার নবী তায়েফের মাটিতে গিয়ে হেদায়েত করতে গিয়েছিলেন, নবীর শরীরের রক্তে মাটি লাল হয়েছিল। কথা ঠিক না ভুল? তায়েফের মাটি শক্ত, মানুষ এত গোমরা, এত মানুষ বেঈমান যে আমার নবীকেও তারা চিনল না, মারলো। তবুও নবী ভেঙে পড়েছিলেন, হেদায়েত করা বন্ধ করেছিলেন? করেননি। কারণ এই অর্ডারটা কার? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি বলতে থাকুন, আপনি হেদায়েত করতে থাকুন। মুমিনরা, মুমিনদের জন্য আপনার হেদায়েত করাটা উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ওলিরা যায় বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলিরা যায় বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে পাপ থেকে সরে আসতে হবে, অপরাধ থেকে সরে আসতে হবে, অন্যায়